নমস্কার বন্ধুরা, আমি সূর্য আগরওয়াল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান। বন্ধুরা, লাউ গাছ আমাদের অত্যন্ত প্রিয়। আমরা প্রত্যেকের কিচেন গার্ডেনে, বাগানে বা ছাদ বাগানে আমরা অবশ্যই লাউ গাছ একটা বা দুটো অবশ্যই লাগিয়ে থাকি। যদি লাউ গাছ আপনারা লাগান, একটা গাছে যদি অজস্র ফল আপনারা পেতে পারেন, তাহলে আমি আপনাকে টেকনিক দেখিয়ে দিচ্ছি। 100% অর্গানিক টেকনিক, এক পয়সার কোনো খরচা নেই। জাস্ট এই টেকনিকগুলো ফলো করুন আর আপনারা দেখুন আপনার প্রত্যেক গাছে প্রচুর মাত্রায় প্রচুর পরিমাণে লাউ গাছ ধরবে। তার আগে বলে দিই, লাউ গাছ যদি আপনারা লাগান, সবসময় চেষ্টা করবেন হাইব্রিড ভ্যারাইটির বীজ নিতে। একটা বীজের দাম 1 টাকা থেকে 1.5 টাকা দাম পড়ে, বেশি দাম পড়ে না। আর একটা গাছে দেখুন কতগুলো লাউ ধরেছে। আমি মোটামুটি 30-40টা লাউ অলরেডি কেটে ফেলেছি। আর এই গাছটাকে আমি আপনাকে দেখাচ্ছি, এইটা হচ্ছে মাত্র একটা গাছ। আর এগুলো বিভিন্ন শাখা পোশাখা লাউগুলো দেখাচ্ছি। এটা প্রায় 2-2.5 কিলো ওজন, এটারও প্রায় 2.5-3 কিলো ওজন হবে, ওটারও প্রায় 2 কিলো ওজন হবে। 2 কিলো 2.5 কিলো প্রত্যেক কাটা কিন্তু অত্যন্ত ফ্রেশ। আঙুলের নখ দিয়ে দেখাচ্ছি, একদম তাজা কচি লাউ একদম। এই যে লাউগুলো আপনারা যত বেশি লাগাবেন, যত বেশি কাটবেন, নতুন নতুন শাখা প্রশাখা বেরোবে আর প্রচুর প্রচুর মাত্রায় আপনার কিন্তু লাউ ধরবে। এই টেকনিকটা আপনি দেখিয়ে দিই। অনেক সময় কি হয়, আপনার দেখুন এই যে লাউগুলো দেখাচ্ছি আমি, এই যে নিচে একটা লাউ এটা ধরেছে, এটা প্রায় 3 কিলো ওজন হবে। আর এখানে দুটো লাউ আমি রেখে দিয়েছি প্রায় 5 কিলো ওজনের। এইটা একটা, আর সামনের দিকে আরেকটা আছে, ওইটা একটা। এই দুটো আমি বীজের জন্য রেখে দিচ্ছি, বীজের জন্য রেখে দেবো। এরপরে আমাদের লাউ গাছ লাগাতে এই বীজ প্রচুর বীজ হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি, লাউ গাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যখন লাউ গাছে দেখবেন ফুল এসছে, ছোট ছোট ফল এসছে, তখন দেখবেন ছোট ছোট ফলের মধ্যে আপনারা অনেক সময় ফ্রুট বোরার যে মাছি, সেটা ওখানে ডিম পেড়ে দেয়, তারপরে লার্ভা হয়, তারপরে লাউগুলো ছোট ছোট লাউ পচে ঝরে যায়। এখানে প্রচুর মাত্রায় দেখুন, সংখ্যায় দেখুন ছোট ছোট লাউ ধরেছে। এই যে দেখুন ছোট লাউ অনেকগুলো, এরকম অজস্র ছোট ছোট লাউ আছে। আর অনেক সময় কী হয়, এই লাউগুলোই পচে গিয়ে পড়ে যায়। তার মেন কারণ হচ্ছে, এখানে আপনাদের ফ্রুট যে ফ্লাই আছে, ফ্রুট ফ্লাই এখানে ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে দিলে এখানে কিন্তু এগুলো পচে কিছুদিন পরে শুকিয়ে পচে পড়ে যায়। এই দেখুন আরেকটা লাউ দেখাচ্ছি, এরকম অজস্র আছে। যখনই লাউ গাছ লাগিয়ে, যে দেখুন আরেকটা দেখালাম আপনাকে, যখনই লাউ গাছ লাগাবেন, মাঝে মাঝে সামনের দিকটা অংশ লাউগুলো একটু কেটে দেবেন, ডালগুলো একটু কেটে দেবেন, তাহলে নতুন নতুন শাখা বেরোবে। আর এই ফ্রুট ফ্লাই থেকে বাঁচার হাতের রক্ষার উপায় হচ্ছে ফেরোমন ট্র্যাপ। এটা যে কোনো নার্সারি দোকানে পাওয়া যায়, 50-60 টাকা দাম। এখানে ছিদ্র থাকে, এখানে ফেরোমন ট্র্যাপ করা আছে। এই ট্র্যাপের এই ছিদ্রের মধ্যে থেকে ফ্রুট ফ্লাই মাছিগুলোর ভিতরে ঢুকে যায়, তারপরে মারা যায়। তার ফলে কী হয়, আপনার কোনো খাতায় কোনোভাবে কোনো কেমিক্যালের কোনো ইউজ নেই। দেখুন আরেকটা এখানে আমি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে রেখেছি। দুটো ফেরোমন ট্র্যাপ লাগিয়ে দিলে প্রায় 3-4 মাস এর মধ্যে হরমোনটা কার্যকারী থাকে, যতগুলো ফ্রুট ফ্লাই আছে এর মধ্যে ঢুকে মারা যায়। এর ফলে আপনার লাউগুলো, ছোট ছোট লাউগুলো অত্যন্ত সুরক্ষিত থাকে। এরপরে যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে লাউ গাছে সার কী দেবেন। একদম 100% অর্গানিক সার আমি বলে দিচ্ছি। সেই সারটা ঘরে বানিয়ে ফেলুন। আপনার কিচেন থেকে যে মেটেরিয়াল, সেই কিচেন মেটেরিয়াল থেকে আপনাকে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। দেখুন প্রথম যে জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রায় 1 লিটারের মতো আপনারা মাড় নেবেন, ভাতের মাড়, মানে চালকে বয়েল করার পরে যে মাড়টা বেরোয়, আমরা এটা উদ্বৃত্তে ফেলে দিই, এই মাড়টাকে আপনি নিয়ে নেবেন প্রায় 1/2 লিটার বা 1 লিটার। আর এর সঙ্গে যে জিনিসগুলো মেশাবেন, এর মধ্যে বিভিন্ন তরিতরকারির খোসা, বিশেষ করে আমি কয়েকটা খোসার কথা বলে দিচ্ছি যেখানে প্রচুর মাত্রায় পটাশিয়াম থাকে। সেটা হচ্ছে পটেটো পিল, মানে আলুর চোকলা, কুকুম্বরের পিল, আর ব্যানানা পিল, মানে আলুর চোকলা, কুমড়োর চোকলা, আর হচ্ছে এই কলার চোকলা। এই 3টে জিনিস বেসিক্যালি, তার সঙ্গে একটু পেঁয়াজের খোসা থাকলেও আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এইভাবে দিয়ে এটাকে প্রায় এই ভাতের মাড়ের মধ্যে, এরপরে এর সঙ্গে 3-4 গুণ জল মিশিয়ে দেবেন। 1 লিটার যদি জল থাকে, প্রায় 1 লিটার যদি ভাতের মাড় থাকে, তাহলে প্রায় 4 লিটার এর মধ্যে জল মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 দিন এভাবে ছেড়ে দেবেন, যাতে এটা পচতে থাকে। এটা মোটামুটি এক জায়গায় ফেলে রেখে দেবেন। 4 থেকে 5 দিন পরে কি করবেন, যেখানটায় আপনার গাছটা উঠেছে, বা মানে গাছের যে গোড়াটা, যে শাখার গোড়াটা, এই জায়গায় দেখুন লতিটা আছে যেখান থেকে গাছটা উঠে, এটা কিন্তু টোটাল একটা গাছ। এই যে গোড়া, ওটা হচ্ছে বেসিক্যালি একটাই মোটা গোড়া, যার প্রায় 1.5 ফুট দূরে, 1.5 ফুট দূরে একটা রাউন্ড একটা গর্ত করে, এটা হচ্ছে মেন এটার ব্রাঞ্চ। আর এখান থেকে বেরিয়েছে, আর মোটামুটি আমি 1.5 ফুট দূরে একটা হালকা প্রায় 6 ইঞ্চি বেসের একটা গর্ত খুলে দেবো। দেখুন এখানে মাটিগুলো আলগা করে নেবো, 6 ইঞ্চির মতো ডিপ করে মাটিগুলো আলগা করে নেবো। মাটিগুলো একটু সরিয়ে
সেখানে এই যে 4 থেকে 5 দিন পরে পচানোর পরে এটা যখন আমরা এটাকে ভালো মতো পচে যাবে, গলে যাবে, তখন আমরা এরপরে দিয়ে দেবো। একটা গাছে যদি বড় গাছ থাকে, ছোট গাছ থাকলে 2 লিটারের মতো, আর যদি বড় গাছ থাকে তাহলে প্রায় এই টোটাল 4-5 লিটার। এই যে বড় গাছ, আমি 4-5 লিটার এই ভাত পচা মার এভাবে আপনি দিয়ে দেবেন। এখন আমি এটাকে পচাইনি, আপনারা কিন্তু এটা পচিয়ে দিলে কাজটা আরও ভালো কাজ হবে। নয়তো এভাবে দিয়ে দিলেও খুব একটা কোনো ক্ষতি নেই, কারণ এগুলো যেরকম পচন হবে তেমনি তেমনি এর নিউট্রিয়েন্টসগুলো গাছগুলো নিতে পারবে। এইভাবে দেখুন চারিদিকে ছড়িয়ে দেবেন। প্রায় আমি এখানে 5 লিটার দিচ্ছি বড় গাছ। এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে 15 দিনে একবার, মানে 15 দিনে একবার যদি আপনারা দিয়ে দেন, কোনো রকম সারের প্রয়োজন হবে না। এইটা হচ্ছে ম্যাজিক ফার্টিলাইজার। এই লাউ গাছের, কুমড়ো গাছ বা এই ধরনের যতগুলো লতি শাখা পোশাখা যা গাছগুলো আছে, এগুলোতে যদি আপনি দিয়ে দেন, বা আপনার যদি 50 লিটার ড্রামে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু এই সারটা আপনারা দিতে পারেন। মোটামুটি 15 দিনে একবার যদি দিয়ে দেন, লাউ গাছের কিন্তু প্রচুর মাত্রায় হবে, ফলন হবে। আর মাঝে মাঝে আগাগুলো একটু কেটে দেবেন, লাউ গাছের ডগাগুলো একটু কেটে দেবেন। কেটে দেওয়ার পর নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। নতুন ব্রাঞ্চে কিন্তু ফিমেল ফ্লাওয়ার, মানে হচ্ছে স্ত্রী ফুল বেশি আসে। যত বেশি স্ত্রী ফুল আসবে তত বেশি আপনার কিন্তু লাউ ধরবে। এই যে টেকনিকটা আপনাকে দেখালাম, একে হচ্ছে মাঝে মাঝে শাখাগুলো কাটা, ফেরোমন ট্র্যাপ লাগিয়ে দিলাম যাতে আমরা এখানে পোকামাকড় উপদ্রব না হয়। আর এই যে সার, এটা মিশ্র সার দিলাম, যেটা পচিয়ে আমি 4 থেকে 5 দিন পরে পচিয়ে এটা দিয়ে দেবো 15 দিনে একবার। এই টেকনিক আপনারা অ্যাপ্লাই করুন, আপনার লাউ গাছ কিন্তু মানে ভর্তি থাকবে। আর অনেকেই বলেন লাউগুলো পচে যায়, একটাও লাউ পচবে না। আর লাউ কিন্তু একটু বড় হয়ে গেলে, লাউ যখন 1-1.5 কিলো হয়ে যাবে কেটে নেবেন। আর যত কাটবেন আপনি লাউ, নতুন নতুন শাখা প্রশাখায় অনেক বেশি লাউ ধরবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এইভাবে টেকনিকটা অ্যাপ্লাই করুন।